সিটিতে যাচ্ছি। নাইট স্টে করবে? হ্যাঁ, আমার বাবা যাচ্ছে, আমার মামা যাচ্ছে, আমি যাচ্ছি, আমার ঠাম্মা আর দাদা যাচ্ছে। আচ্ছা, খুব এনজয় করবে? হ্যাঁ, সুইমিং পুল আছে নাকি? অবশ্যই আছে। আমরা এখন চলেছি ম্যাঙ্গো সিটির পথে। ব্যান্ডেল স্টেশন থেকে দূরত্ব খুব একটা বেশি নয়, গাড়িতে মাত্র 10 মিনিট। আমরা এসে পৌঁছেছি একদম আমবাগানের মধ্যে একটি রিসর্টে। এখানে এসে আমরা প্রথমেই একটু ঘুরে দেখছিলাম কোথায় কি আছে। তো যেখান থেকে নামলাম ওটা হচ্ছে এনাদের রেস্টুরেন্ট এরিয়া। এখান থেকে আমরা চলেছি আমাদের যে দুটি রুম আছে হিমসাগর 1, এই পুরো বিল্ডিংয়ের মধ্যে হিমসাগর 1, হিমসাগর 2, হিমসাগর 3, হিমসাগর 4 চারটে রুম আছে। আমরা 3 and 4-এ থাকবো, ওপরে ফার্স্ট ফ্লোরে। এখানে একটা ভালোবাসার স্ট্যাচু আছে। এই ভালোবাসার স্ট্যাচুটা দেখে এক তো এখানে এসে আপনার প্রকৃতির প্রতি ভালোবাসা জাগবেই, এত সবুজ চারিপাশ, সঙ্গে নিজেদের মধ্যে ভালোবাসাবাসিও হবেই, এত মনোরম পরিবেশ। এখানে আসার মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমার বাড়ি ব্যান্ডেলে, তো বাড়ির খুবই কাছে এবং বয়স্ক মা এবং বাবাকে নিয়ে একবার খুব সহজেই এখানে আসা যায়, একটা দিন কাটানো যায় সবুজের মধ্যে। আমি প্রথমেই চলে এসেছি বাথরুমে। আমি মেনশন করে কিছু বলছি না, আপনারা দেখলেই বুঝতে পারবেন। রুমের মধ্যে থেকে সবুজের সমারোহ, এত সুন্দর গ্রিনারি, চোখের আরাম পুরোপুরি পাবেন। রোদ ঝলমলে আকাশ আর সবুজ আমবাগান। যদিও এবারের আমবাগানে আম আসেনি সেই রকম, গতবার এসেছিল। নেক্সট বছরে আপনারা যখন আসবেন তখন আবার পাবেন। মিঠাই এখানে এসে ভীষণ খুশি। এই মাঝখানের যে কমন স্পেসটা, এটা দুটো রুমেরই। একরকম বলতে পারেন ওপরের সমস্ত যে পুরো ফ্লোরটাই, এই দুটো রুম যদি আপনারা বুকিং করেন মেম্বার অনুযায়ী, তো পুরো ফ্লোরটাই আপনাদের, বারান্দা দিয়ে ঘেরা পুরো ফ্লোর। রুম ভালো ছিল, নিট অ্যান্ড ক্লিন ছিল, স্পেশিয়াস ছিল, এসি খুব ভালো কাজ করছিল, যেটা এই গরমের সময় ভীষণ ভীষণ দরকার। সব কিছুই ছিল একটা স্ট্যান্ডার্ড রুমে যা পাওয়া যায়। চলে এসেছে ওয়েলকাম ড্রিঙ্ক, এটাও খুব ভালো ছিল। সব থেকে ভালো লেগেছে যেটা, এই ওয়েলকাম ড্রিঙ্কের পরিমাণ ছিল অন্য জায়গার তুলনায় অনেক বেশি। আমরা অর্ডার করেছিলাম কফি, খাঁটি দুধের কফি। এখন পুল টাইম। মিঠাইয়ের এখানে আসার উদ্দেশ্যই সুইমিং পুল আছে তো মাম্মাম? আমি বললাম আছে, গিয়েই দেখবে। আগের থেকে ভিডিও দেখে রেখে দিয়েছে সুইমিং পুল কত সুন্দর। শুরু হয়েছে সুইমিং পুলের মধ্যে দাপাদাপি। এখন আর আমি কিছু বলবো না, আপনারা একটু ভিডিওটা দেখুন, চারিপাশটা দেখুন। ভীষণ রোদ, ভালোই গরম ছিল, কিন্তু তার মধ্যেও কোথাও একটা মন ভালো করা পরিবেশ। ওকে নিয়ে ঘোরাও তো। এখানে বস, এখানটা সন্ধ্যাবেলা বসে থাকলে ভালো। বস, ডুববি না তুই অত বেঁচে নি, ডুবে যাচ্ছিস। পাটাকে ছড়া, এই এই তো এখানে পেয়েছিস।
পুলের লেফট সাইডে আপনারা যে কটেজটা দেখলেন ওটা হচ্ছে লালফুলি। ওটার পজিশনটাও কিন্তু খুব সুন্দর। আর এই দূরে যে লাল রঙের রুফ দেখা যাচ্ছে, এইটা হচ্ছে একটা 6 সিটারের বেডরুম। বাবার মতো বুড়বুড় কর। আমরা যখন বন্ধুরা আসবো, আমরা আমি এখানে ঘুরতে ঘুরতে প্ল্যান করছিলাম যে এই পুল সাইড কটেজটা আর দূরে ওই বড় যে রুমটা 6 বেডের, ওই দুটো রুম বুক করলেই কিন্তু আমাদের বন্ধুরা মিলেমিশে একসাথে একাকার হয়ে যাবে, খুব ভালো এনজয় করতে পারবো। স্নানের পর্ব শেষ, আমরা লাঞ্চের জন্য চলে এসেছি। এখন আর আমি কিছু বলবো না, আপনারা শুনুন। থালি সিস্টেমেরই লাঞ্চ। তো আমরা ভেজ থালিও নিয়েছি, ফিশ থালি নিয়েছি আর মাটন থালিও নিয়েছি। একটু দেখান। তো ভাত আছে, সবার ক্ষেত্রেই ভাত আছে, তারপরে শুক্তো, তারপরে ডালে প্রচুর মটরশুঁটি দেওয়া আছে, তার সাথে গরম গরম বেগুনি, আর আমাদের ভেজ থালির জন্য কড়াই পনির আছে। তারপরে আমরা যে ফিশ থালি নিয়েছি সেটাতে পটল চিংড়ি, কাতলা মাছ, তার সঙ্গে একটা পাবদা মাছও রয়েছে, আর মাটনও রয়েছে। তো খাবারের টেস্ট খুবই ভালো, একদম ঘরের মতো টেস্ট, খুবই ভালো লাগছে। সঙ্গে চাটনি পাঁপড়ও ছিল। আমের চাটনিটা জাস্ট দারুণ হয়েছিল। যদিও সমস্ত খাবারের টেস্ট, কোয়ালিটি, কোয়ান্টিটি সব কিছু ভালো এবং হাইজিন মেনটেন করেই ওনারা করেছেন। সারা দুপুর গল্পের পরে চলে এসেছে ইভিনিং স্ন্যাক্স। চিকেন পকোড়া, ফ্রেঞ্চ ফ্রাইজ, ফিশ ফ্রাই, সঙ্গে চা। খুব ভালো ছিল, ভীষণ এনজয় করেছি। রাতের পরিবেশ এখানে মোহময়ী হয়ে উঠেছিল, এত সুন্দর দেখতে লাগছিল যে আমি ভাষায় কল্পনা করতে পারবো না। খুব ছোট্ট একটা এরিয়া, সবুজে ঘেরা এরিয়া, তার মধ্যেই আধুনিকতার ছোঁয়া, সব মিলিয়ে একটা দিন ভালোই কাটবে। সঙ্গে আছেন এনাদের হয়েছে সন্তান। আছে প্রচুর পাখি, বদ্রি পাখি। মিঠাই তো সারা দিন এদেরকে নিয়ে কাটিয়েছে। আর আছে গালফোলা টিয়া পাখি, একবার দেখুন গালটা কেমন ফুলিয়ে রেখেছে। আমি আমার পা দিয়ে ঘোরাতে পারবো আবার। ওকে পা দিয়ে ঘোরাতে পারবি? হ্যাঁ, এখন পাওয়া যায়। বাই বাই। কিডস প্লে এরিয়াও আছে। এটা একটা ওই ঝর্ণা মতো, শুধু দেখুন সুন্দর লাগছে দেখতে। এখানে একটু বসতেও পারেন দোল খাওয়ার জন্য। মোটামুটি একটা সাজানো গোছানো পরিবেশ। হ্যাঁ, এই একটি গাড়ি আমি আগের ভিডিওগুলোতে দেখেছিলাম যে যারাই এখানে আসেন এই গাড়িতে বসে একটি করে ছবি তোলেন, তো আমাদেরও এর অন্যথা হয়নি। এখানে একটা ক্রিয়েটিভিটি লক্ষ্য করা যাচ্ছে। এই 6 সিটারের রুমটা, এটা প্ল্যানিংয়ে আছে এসে থাকার।
বেডেড রুমের নিচে একটা বড় হল আছে, যেখানে সিটের অ্যারেঞ্জমেন্ট আছে। মিঠাই করবে ড্রাইভ, বাবাকে পাশে বসিয়ে নিয়েছে। বাবা ধরো তুমি হচ্ছে একটা প্যাসেঞ্জার, ঠিক আছে? Where do you want me to take you? Is this an emergency? বাবা এই বাবা আছে অনেক কিছুই, নিজেকে দেখে শুনে আনন্দ করে নিতে হবে। হ্যাঁ আনন্দটা উপভোগ করার জন্যই তো আমাদের এখানে আসা। রাতের সুইমিং পুল অপূর্ব এক রূপ ধারণ করেছিল। মিঠাই এখনও নামতে চাইছিল, আমরা বাধা দেওয়ায় তার একটু রাগ হয়েছে। প্রমিস করতে হয়েছে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই জলে ঝাঁপ দেবো, এবং সেটা করেওছি। এসে গেছি ডিনার টেবিলে। প্লেন অ্যান্ড সিম্পল বললাম। আর চিলি চিকেন, সঙ্গে ছিল গরম রসগোল্লা। ডালটা এবার একেবারে টেনে ঘুম, আর তারপর হাজির কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। জিউস ছিল, লুচি, মুখে লেগে থাকার মতো ঘরোয়া সাদা আলু চচ্চড়ি, অমলেট, সঙ্গে রসগোল্লা। এবার বাড়ি ফেরার